নমস্কার বন্ধুরা, সুচিত্র মিডিয়া ডেস্কে আপনাদের স্বাগতম। কর্নার সিলকে নিয়ে আপনারা কম বেশি অনেকেই জানবেন, কারণ গত মরশুমে আইসিএলে তিনি চেন্নাই এফসি হয়ে একটা ভালো পারফরমেন্স দিয়েছিল। তো 28 বছর বয়সী এই প্লেয়ার অ্যাটাকার এবং মিডফিল্ড উভয় ক্ষেত্রে ভালো ফল দেখিয়েছে আইসিএলে। তো এখন যে প্রশ্নটা হচ্ছে, সিল কি ইস্ট বেঙ্গলের হয়ে গেম চেঞ্জার হতে পারবে? তো চলুন বিস্তারিত জেনে নিই। তো একদিকে তিনি আক্রমণে গোল করতে পারেন, আবার অন্যদিকে অ্যাসিস্ট করেও টিমমেটদের খেলায় যুক্ত করেন। সবচেয়ে বড় ব্যাপার হলো, তিনি কেবল একজন অ্যাটাকার নন, তিনি মিডফিল্ডের ভেতরে একাধিক রোলে খেলতে পারেন। ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার কিংবা আক্রমণ ভাগের পেছন থেকে প্লে মেকার, প্রতিটি জায়গায় তিনি নিজেকে মানিয়ে নিতে সক্ষম। ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট ইতিমধ্যে তাকে 1 বছরের কন্ট্রাক্ট অফার করেছে বলে খবর পেয়েছি আমরা। কারণ টিম এখনই বুঝতে পারছে, ভারতীয় ফুটবলে টিকে থাকতে হলে শুধু স্টার প্লেয়ারের উপর ভরসা নয়, দরকার ব্যালেন্স স্কোয়াড। আর শিল্ডের মতো একজন বহুমুখী খেলোয়াড় সেই ফাঁকটা পূরণ করতে পারে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে, আইএসএলে বিদেশি খেলোয়াড় নিয়ে স্পষ্ট নিয়ম আছে। সব পজিশনে বিদেশি খেলোয়াড় ভরিয়ে দিলে ভারতীয় ট্যালেন্টেডদের জায়গা সংকুচিত হয়ে যাবে। বর্তমানে ইস্টবেঙ্গলের দলে আছেন কেভিন সেভিয়ার, মোহাম্মদ রাশেদ আর খ্রিস্টোভাও। শিল্ড এলে তাকে অবশ্যই এই দলে এক্সট্রা ভ্যালু যোগ করতে হবে, শুধু সংখ্যা বাড়ানোর জন্য নয়, বরং টেকনিক্যালে ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য। চেন্নাইয়ের গত মরশুমে তিনি গোল করেছেন এবং অ্যাসিস্টও দিয়েছেন, মানে শুধু নামের জন্য নয়, আসল পারফরমেন্স দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। তবে সব কিছুতেই শুধু ইতিবাচক নয়, কয়েকটা প্রশ্ন থেকে যায়। সিল কি পর্যাপ্ত স্পিড ধরে রাখতে পারবেন? নতুন সিস্টেমে মানিয়ে নিতে তার কতটা সময় লাগবে? এবং বিদেশিদের ওপর বাড়তি নির্ভরশীলতা কি আবারও টিমের ব্যালেন্স নষ্ট করবে? এইগুলোই ম্যানেজমেন্টকে ভেবে দেখতে হবে। এবং তার অভিজ্ঞতা ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতার সময় আলাদা আত্মবিশ্বাস দেবে। সোজা কথায় এটি একটি ক্রেজি সাইনিং। তো সব মিলিয়ে কর্নার সিলকে নিয়ে ইস্টবেঙ্গলের আগ্রহ নিছক গুজব নয়, বরং প্রয়োজনের ফল। তিনি আসার ফলে মিডফিল্ডে একটা নতুন প্রাণ আসবে। তবে সিলকে সাইন করার পাশাপাশি ভারতীয় প্লেয়ারদের সমান গুরুত্ব দিতে হবে, এটাই আসল চ্যালেঞ্জ। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, কর্নার সিলকে কি সত্যি টিমে নেওয়া দরকার ছিল, নাকি কর্নার সিল ইস্টবেঙ্গলে গেম চেঞ্জার হবে? তো কমেন্টে জানাতে একদম ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।